ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজকে আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় অর্থাৎ ত্রিভুজ অঙ্কন। এই ত্রিভুজ অঙ্কন নিয়ে এর পূর্বে আমরা কোষে দেখি 8.1, কোষে দেখি 8.2 এবং 8.3 এই তিনটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা এবং সমস্যার সমাধান করেছি। এছাড়া আমরা পূর্ববর্তী যে অধ্যায়গুলি আছে সেগুলি নিয়েও আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজ আমাদের আলোচ্য বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ নিয়ে, অর্থাৎ সমকোণী ত্রিভুজগুলি আমরা কিভাবে অঙ্কন করব। সমকোণী ত্রিভুজ বলতে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, তাহলে একটি কোণ যদি সমকোণ হয়, ধরে নাও এই কোণটা সমকোণ, তাহলে এই সমকোণের বিপরীত যে বাহু সেটাকে বলা হয় অতিভুজ। তাহলে হয় ভূমি সংলগ্ন কোণ সংলগ্ন দুটি সমকোণ সংলগ্ন দুটি বাহু বলা থাকবে, কিংবা ভূমি আর অতিভুজ বলা থাকবে, কিংবা কোথাও কোথাও লম্বা আর অতিভুজ বলা থাকবে। অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো দুটো বলা থাকবে। আর সমকোণ মানে 90 ডিগ্রি আমরা কি করব, কাঁটার সাহায্যে, কাঁটা কম্পাসের সাহায্যে এমনিতেই এঁকে নেব। তাহলে প্রথম যেটা যদি এই সমস্যাটা দেখি, যেটা বলেছে যে প্রথমে স্কেল ও কম্পাস সাহায্যে 3 সেমি ও 5 সেমি সরলরেখা আঁকলাম। 3 সেমি 5 সেমি বলেছে, এই 3 সেমি আর 5 সেমির মধ্যে কোনটা কি? ঠিক আছে, 3 সেমি আর 5 সেমির মধ্যে যেটা এখানে বলতে চেয়েছে, যে কোনো একটা রেখা নিয়ে প্রথমে আমরা ও এক্স অংশটা কেটে নিলাম। ঠিক আছে, এই ও এক্স অংশটা ও এক্স অংশ আঁকলাম। তারপর আমরা কি করলাম, সেখান থেকে কিউ আর, দেখো কিউ আর অংশ কেটে নিয়েছি। ঠিক আছে, কিউ আর অংশ কেটে নেওয়ার পর আমরা অতিভুজটাকে কেটেছি। অতিভুজটা বলে দিয়েছে, তাহলে ভূমি বলেছে আর অতিভুজ বলেছে, তাহলে যেখানে যেটা বলবে আমরা সেই ক্ষেত্রে সেটাকে অঙ্কন করে নেবো। এখানে দেখো কোষে দেখি যদি অধ্যায় দেখি আমরা, এখানে বলেছে পি কিউ আর একটি সমকোণী ত্রিভুজ আঁকি যার কিউ কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর পি কিউ এটা হচ্ছে 6 সেমি এবং কিউ আর হচ্ছে 4 সেমি। তাহলে প্রথমে আমরা কি করব, যেটা বলেছে সেটা লিখে নিই। দেখো কোষে দেখি 8.4-এর 1-এর সমস্যাটা কি কি বলেছে। প্রথমে বলে দিয়েছে যে পি কিউ আর সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, আর কি বলেছে, আর বলে দিয়েছে পি কিউ 6 সেমি, পি কিউ হচ্ছে 6 সেমি এবং কিউ আর হচ্ছে 4 সেমি, কিউ আর হচ্ছে 4 সেমি। তাহলে যদি ত্রিভুজটা আমরা ধরে নিই যে সমকোণী ত্রিভুজ, এই ধরনের ত্রিভুজ হবে। একটা ত্রিভুজ প্রথমে যদি আমরা কল্পনা করে নিতে পারি, তাহলে খুব সহজে সেটা অঙ্কন করতে পারবো। তাহলে কিউ, কিউ কোনটা, যেহেতু মিডিল থেকে সেটা কোণের নাম, তাহলে কিউ দিয়ে দিলাম। তাহলে পি কিউ, তাহলে পি কিউ, তাহলে লম্বটা বলা আছে। ঠিক আছে, আর কিউ, পি কিউ এটা, আর তাহলে ভূমিটা বলা আছে। বুঝে গেল, তাহলে লম্বা আর ভূমিটা মানে সমকোণী সংলগ্ন দুটো বাহু বলা আছে। তাহলে যে দুটো বলা আছে সে দুটো প্রথমে আমরা কি করব, অঙ্কন করে নেবো। যেগুলো প্রদত্ত দেওয়া থাকে প্রথমে আমরা অঙ্কন করে নিই। তাহলে প্রথমে হচ্ছে 6 সেমি, প্রথমে 6 সেমিটা অঙ্কন করে নিই। 6 সেমি তার মানে হচ্ছে 0 থেকে 6, তাহলে 0 থেকে 6, 0 থেকে 6, 6 সেমি আঁকলাম। তারপর কত, তারপর 4, তাহলে 0 থেকে 4, 0 থেকে 4। ঠিক আছে, 4 এবং 6 দুটোই অঙ্কন করে নিলাম। ঠিক আছে, এই পর্যন্ত হয়েছে। দেখো একটু সূক্ষ্ম আঁকা হয়েছে, সূক্ষ্ম আঁকা হলে কিন্তু বুঝতে একটু অসুবিধা হয়। তারপর প্রথম কাজ হচ্ছে আমাদের যে কোনো একটা বাহু অঙ্কন করে নেওয়া। ঠিক আছে, সমকোণ ত্রিভুজ বলেছে, তাহলে যে কোনো একটা বাহু আমরা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, যে কোনো বাহু অঙ্কন করার পর আমরা প্রথম যেটা সেটা হচ্ছে 90 ডিগ্রি যে কোণটা, সমকোণী ত্রিভুজ তাহলে 90 ডিগ্রি কোণটা আমাকে অঙ্কন করতে হবে। 90 ডিগ্রি কোণ অঙ্কন করার জন্য বৃত্তচাপ, ওই একই বৃত্তচাপ আমরা কোণ অঙ্কনগুলো আগেই শিখেছি। ঠিক আছে, প্রত্যেকটা অধ্যায় পরপর যদি দেখো, তাহলে জ্যামিতি সম্পর্কে ধারণাটা তোমাদের ভালো আসবে। শুধু 7 কেন এখান থেকে ভালো করে করতে বলছি, 6, 7 থেকে, কারণ 8, 9, 10 যখনই যে সম্পাদ্য বা উপপাদ্য করবে, তখন দেখবে ত্রিভুজ, তারপর চতুর্ভুজ এইগুলো নিয়ে আছে। তাহলে ত্রিভুজ চতুর্ভুজ এগুলো যদি অঙ্কন করা না শেখো, তাহলে তোমরা জ্যামিতি ভালোভাবে পারবে না। তাহলে আমরা কি করলাম, প্রথমে এই 90 ডিগ্রির যে কোণটা সেটা অঙ্কন করে নিলাম। ঠিক আছে, তাহলে 90 ডিগ্রিটা প্রথমেই অঙ্কন করে নিই। 90 ডিগ্রিটা অঙ্কন করার জন্য যে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করছে, সেই দুটি বৃত্তচাপের সঙ্গে এখানে প্রান্ত বিন্দুতে যে বিন্দুটা আছে, দেখো সেটা আমরা যোগ করলাম। তাহলে কি হলো, 90 ডিগ্রি হয়ে গেল। এরপর এটার নাম কি বলেছে, কিউ, তাহলে কোণটার নাম আমরা কিউ দিলাম। এরপর বাহু দুটো কি বলেছে, পি কিউ, তাহলে পি কিউ এটা হচ্ছে 6 সেমি
আর কিউ আর এটা হচ্ছে 4 সেমি। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে পি কিউটাকে আমরা কি করব, মাপ করব। দেখো পি কিউটা মাপ করলাম, পি কিউ এর মাপ করে আমরা পি কিউ অংশ কেটে নিলাম। ঠিক আছে, সেম সেম হয়ে গেল। আরো রেখাটা সবসময় একটু বড় করে আঁকবে। ঠিক আছে, তাহলে এটার নাম দিয়ে দেবো আমরা পি। বর্ধিত আঁকলে আমরা ঠিক অংশই কাটতে পারতাম। এরপর হচ্ছে কিউআর, কিউআরটা মাপলাম। কিউআর থেকে আমরা কিউ থেকে আর এর অংশটাও কেটে নিলাম। তাহলে এটার নাম দিলাম আমরা আর। এরপর আমরা এই যে পি এবং আর এই দুটো বিন্দুকে আমরা কি করব, সংযোগ করব। ঠিক আছে, পি এবং আর দুটো বিন্দুকে সংযোগ করলাম, এর নাম দিয়ে দিলাম এক্স। তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম পি কিউ আর। লিখবো তো এম পি কিউ আর সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। তাহলে যে সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম তার সমকোণ সংলগ্ন দুটি বাহু। ঠিক আছে, এখানে লিখবো সমকোণ সমকোণ সংলগ্ন বাহু দুটি যথাক্রমে 6 সেমি ও 4 সেমি। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা অঙ্কন করার পিছনে বারবার বলছি কিন্তু লেখাটা একটু তোমাকে অঙ্কন প্রণালী কিন্তু পরীক্ষাতে কোথাও লিখতে বলবে না। তাই অঙ্কন প্রণালী নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। যেটা কোশ্চেন থাকবে সেটাকে অ্যান্সারটা সঠিকভাবে দেওয়া, এটা কিন্তু তোমার হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু প্রথমেই তোমাকে ঠিক করে নিতে হবে যে আমি কিভাবে এটাকে ঠিক করতে পারবো বা কিভাবে এটাকে অঙ্কন করতে পারবো। প্রথমে একটা, এই যে আমি তখন এখানে একটা অঙ্কন করে নিয়েছি, অ্যাপ্রক্স একটা অঙ্কন করে নিলে কি হবে বুঝতে পারবে। ঠিক আছে, এরপর দুইয়ের যেটা বলেছে, ঠিক আছে, দুইয়ের দেখো, দুইয়েরটা দুইয়ের বলেছে যে এবিসি একটি সমদ্বি বাহু সমকোণ ত্রিভুজ। মানে হচ্ছে সমান দুটি বাহু সমকোণী ত্রিভুজ আঁকি যার বি কোণটা 90 ডিগ্রি এবং এ বি বলেছে 7 সেমি। ঠিক আছে, আবার দেখো একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকি যার বি কোণটা 90 ডিগ্রি, তাহলে এ বিটা বলেছে 7 সেমি। ঠিক আছে, তাহলে আমরা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। যেগুলো প্রদত্ত আছে সেগুলো প্রথমে আমরা লিখে নিই। ঠিক আছে, দেখো দুইয়েরটার যেগুলো বলে দিয়েছে যে কোণ এবিসি, কোণ এ বি সি সমান 90 ডিগ্রি। আর একটা বলে দিয়েছে এ বি সমান হচ্ছে 7 সেমি। ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে এ বি মাপটা নেওয়া। তাহলে প্রথম কাজ এ বির মাপটা নিয়ে নিই 0 থেকে 7 পর্যন্ত সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ রয়েছে। ঠিক আছে, এরপর যে কোনো একটা বাহু নেবো। তাহলে প্রথমেই যে কোনো একটা বাহু নিয়ে নিলাম। ঠিক আছে, এরপর হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রিটাকে আঁকা। তাহলে প্রথম কাজ হচ্ছে 90 ডিগ্রিটাকে অঙ্কন করা। ঠিক আছে, 90টা অঙ্কন করার জন্য একই বৃত্তচাপ নিয়ে আমরা সব বৃত্তচাপগুলোকেই কাটবো। দেখো সব বৃত্তচাপগুলোকে কাটলাম। এরপর আমরা যেখানে বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করছে সেখানের সঙ্গে প্রান্ত বিন্দুটাকে যোগ করব। ঠিক আছে, আমরা একটু বড় নিই কারণ কাটার সময় কিন্তু অসুবিধা হচ্ছে। একটু নিচে করলে ভালো হতো। ঠিক আছে, একটু বড় করে নিলাম। এরপর এই কোণটা কত বলেছে, 90 ডিগ্রিটা হচ্ছে বি, তাহলে এ বি। তাহলে এ বি অংশটা আমরা কাটবো। দেখো এ বি 7 সেমি নিলাম, বিতে বসিয়ে
অংশটা কেটে নিলাম এ। আবার সমকোণী সমদ্বিবাহু বলেছে, দুটো বাহু সমান তার মানে তো, তাহলে এটার যদি নাম হয় এ, তাহলে এ বি এটা হবে সি, এটা এক্স পর্যন্ত বর্ধিত। তাহলে সমকোণী সমদ্বিবাহু মানে তো দুটো বাহু সমান, তাহলে এর সঙ্গে সি কে আবার কি করব আমরা, যোগ করব। দেখো এ আর সি এই দুটো বিন্দুকে যোগ করলাম, তাহলে কি তৈরি হলো, এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করা হলো। এবার আমরা লিখে দেবো যে অতএব আমরা 7 সেমি বাহু বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজ, যার সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য হচ্ছে 7 সেমি। এটা কোশ্চেনেও বলে দেওয়া দরকার ছিল যে কোন বাহুটা 7 সেমি হবে। ঠিক আছে, যেহেতু দুটো বাহু দেওয়া নাই, একটাই বাহু দেওয়া আছে, তাই আমরা একটা বাহু দিয়েই জ্যামিতিটা অঙ্কন করলাম। তাই সমকোণ দিয়ে প্রথমে আমি বলেছিলাম সমকোণী মানে একটা কোণ সমকোণ, এটা কিন্তু ধরেই নিতে হবে যে প্রথম কোণটাকে আমরা 90 ডিগ্রি অঙ্কন করব। ঠিক আছে, এরপর আমরা 3-এর দাগের যে সমস্যাটা আছে সেটা দেখব। দেখো 3-এরটা কি বলেছে, 3-এরটাই বলেছে এক্স ওয়াই জেড একটি সমকোণী ত্রিভুজ আঁকি, ওয়াই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, ওয়াই কোণটা সমকোণ, তারপর এক্স জেড এর মান বলে দিয়েছে এবং ওয়াই এক্স এর মান বলে দিয়েছে। তাহলে যেগুলো বলে দিয়েছে সেগুলো প্রথমে আমরা যদি লিখে নিই, দেখো 3-এর দাগের যে কোণ এক্স ওয়াই জেড সমান হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, এরপর হচ্ছে, এরপর আমাদের যেটা হচ্ছে বাহুটা, বাহুটা কত আছে, বাহুটা হচ্ছে এক্স জেড, তাহলে এক্স জেড সমান হচ্ছে 10 সেমি আর ওয়াই এক্স সমান হচ্ছে 6 সেমি। তাহলে একটা যদি ত্রিভুজ অঙ্কন করা হয় যার কোণটা হচ্ছে 90 ডিগ্রি, এই ধরনের ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা এক্স, এটা ওয়াই। তাহলে কি কি মান দেওয়া আছে, দেখো এক্স জেড দেওয়া আছে, তার মানে এক্স জেড যদি দেওয়া আছে, সরি এটা হচ্ছে এক্স ওয়াই এটা হচ্ছে জেড, তাহলে এক্স জেড মানে অতিভুজ দেওয়া আছে, তাই না? আর ওয়াই এক্স মানে হচ্ছে লম্ব দেওয়া আছে। প্রথমেই একটা যে ড্রাফট করে নিও, মানে একটা কল্পনা করে নিও ত্রিভুজটা কেমন হবে, তাহলে দেখো খুব সহজেই কিন্তু অঙ্কনটা করতে পারবে। 90 ডিগ্রি অনেক ক্ষেত্রে আমরা যেগুলো করি যে যখন যে কোণটা বলে সেই কোণটা চাঁদার সাহায্যে এঁকে নিই, যেহেতু 90 ডিগ্রি বলেছে সেহেতু আমি আর অঙ্কন করছি না। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে একটা 6 সেমি এবং একটা 10 সেমি। প্রথমে এই 10, তাহলে 0 থেকে 10 পর্যন্ত একটা নিলাম, আর একটা বলেছে 6, মানে 0 থেকে 6 পর্যন্ত নিলাম। ঠিক আছে, তাহলে প্রথমটার নাম হচ্ছে কত, এক্স জেড, দ্বিতীয়টার নাম কত হচ্ছে এক্স ওয়াই। তাহলে এটা হচ্ছে 10 সেমি, এটা হচ্ছে 6 সেমি। ঠিক আছে, এরপর আমরা যে কোনো একটা বাহু নেবো। ঠিক আছে, এরপর আমরা যে কোনো একটা বাহু নেবো, যে কোনো একটা বাহু নিলাম। ঠিক আছে, এরপর আমাদের কি করতে হবে, 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে হবে। 90 ডিগ্রি একটা কোণ অঙ্কন করতে হবে। 90 ডিগ্রি কোণটা অঙ্কন করি। দেখো 90 ডিগ্রি, বৃত্তচাপটা যেন নড়ে না যায়, সবসময় এটা খেয়াল রাখবে। ঠিক আছে, 90 ডিগ্রি কোণ, তাহলে যে বৃত্তচাপটা পরস্পর ছেদ করছে তার সঙ্গে এই প্রান্ত বিন্দুটা আমি কি করব, সংযোগ করব। তাহলে একবার দেখে নিবে, ঠিক আছে ঠিক জায়গায় পড়ছে কিনা। দেখো তাহলে এটার নাম কি বলেছে, ওয়াই, কোনটার নাম তো ওয়াই, ওয়াই দিলাম। এরপর দেখো কি বলেছে এক্স ওয়াই, তাই না? তাহলে এক্স ওয়াই জেড, তাহলে প্রথমে আমরা এক্সটাকে নিয়ে নিই। ঠিক আছে, কারণ এক্সটা না বার করলে পরেরটা হচ্ছে ওয়াই জেড, ওয়াই জেড আমরা পাবো কি করে, এই সরি এক্স জেড, তাহলে এক্স পাবো তবে তো আমরা জেডটা পাবো, তাহলে এটা কি হয়ে গেল এক্স। তাহলে এক্স থেকে আমরা কি করব, জেড, তাহলে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে এক্স থেকে জেড পর্যন্ত অর্থাৎ 10 সেমি যে বাহুটা আছে সেটা দেখো মাপ করলাম, সেটার মাপ করে এক্স এ বসাবো, এক্স এ বসিয়ে নিলাম। এক্স এ বসিয়ে আমি ভূমিটাকে কেটে নিলাম, এটার নাম কি হবে, এটার নাম হবে জেড। তাহলে এটা আমরা কি করব, সংযোগ করব। এটার সংযোগ করতে গেলে জেড এর সঙ্গে এক্স এর সংযোগ, ঠিক আছে, জেড এর সঙ্গে এক্স এর সংযোগ করে দিলাম, তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এর নাম ধরে একটা দিয়ে দিলাম পি। তাহলে এখানেও আমরা এক্স ওয়াই জেড একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম,
যার অতিভুজ বা এক্স জেড হচ্ছে 10 সেমি এবং এক্স ওয়াই হচ্ছে 6 সেমি। দেখো প্রত্যেকটা খুব সিম্পল এবং খুব সহজ। যদি বুঝতে পারো তাহলে দেখবে খুব সহজেই শিখে যাচ্ছ। আর যদি বুঝতে না পারো তাহলে হচ্ছে সমস্যা। কারণ জ্যামিতির পার্টটা এরকমই। জ্যামিতি এখন ক্লাস 7 থেকে যদি বলি, ক্লাস 7, 8, 9, 10, টেনে যদি হিউজ পরিমাণ দেখবে জ্যামিতি তোমাদের আছে, এবং ওই জ্যামিতিগুলোই নির্ভর করবে এই অঙ্কনগুলোর উপর। তার জন্য কিন্তু এগুলো ভালো করে শিখতেই হচ্ছে। এরপর চারের চারের সমস্যাটাই কষে দেখি। 8.4 অর্থাৎ 8 অধ্যায়ের শেষ সমস্যা। দেখো এটা কি বলেছে, এবিসি একটা সমকোণী ত্রিভুজ আঁকি যার এ কোণটা 90 ডিগ্রি, ঠিক আছে। এরপর বলেছে বিসি 8 সেমি, বিসি 8 সেমি, ঠিক আছে। এরপর বলছে সি কোণটা 45 ডিগ্রি, সংকেত দিচ্ছে। স্কেল ও কম্পাসের সাহায্যে সি এক্স একটা রেখা নিলাম বা রশ্মি নিলাম নিলাম সি বিন্দু থেকে কেন্দ্র করে পেন্সিলের সাহায্যে সি এক্স এর ওপর হচ্ছে সি এক্স ডি একটা 90 ডিগ্রি কোণ আঁকি, ঠিক আছে। তাহলে পরপর যেটা বলেছে সেটা আমরা অঙ্কন করার চেষ্টা করি। তারপর সেটাকে সমদ্বিখণ্ডক করে আমরা 45 ডিগ্রি কোণ পেয়েছি। তাহলে প্রথমেই যেটা বলছে, যেগুলো বলেছে সেগুলো প্রথমে নিয়ে নিই, ঠিক আছে। প্রথমেই যেটা প্রদত্ত বলা আছে সেটা হচ্ছে কোণ বি এ সি সমান 90 ডিগ্রি। কোণ বি এ সি 90 ডিগ্রি, বিসি হচ্ছে 8 সেমি। আর একটা কোণ বলা আছে কোণ এ সি বি সমান হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। সবগুলোই দেখো। তাহলে 8 সেমিটা আমি নিই, ঠিক আছে। 8 সেমিটাকে নিয়ে নিই। দেখো 8 সেমিটা নিয়ে নিলাম, যেটা বলেছে এটার নাম কি দেবো, বিসি। তাহলে বিসি সমান 8 সেমি, ঠিক আছে। এরপর আমি যে কোনো একটা এখানে বাহু অঙ্কন করবো, ঠিক আছে। যে কোনো একটা বাহু অঙ্কন করলাম। এটার নাম এবার রশ্মি, এটার নাম কি বলেছি, সি এক্স। তাহলে সি এক্স নিলাম, ধরে নাও সি এক্স নিয়েছি, ঠিক আছে। এবার সি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করব, যেমন বলেছে ঠিক পরপর। সংকেত যেহেতু বলে দেওয়া আছে, ওই ক্ষেত্রে সংকেত বলে দেবে না, এখানে বলে দিয়েছে মানে এভাবে আমরা করি, ঠিক আছে। এভাবে আমরা 90 ডিগ্রিটাকে অঙ্কন করে নিই। দেখো 90 ডিগ্রিটা অঙ্কন করব। তাহলে দেখো 90 ডিগ্রিটা অঙ্কন করলাম। এটার নাম কি বলে দিয়েছে, এটা সংকেতে যদি দেখো এটার নাম বলেছে এক্স সি ডি, এটার নাম দিলাম ডি। এরপর এই 90 ডিগ্রিটা সমাধিখণ্ডক বলেছে, ঠিক আছে। সিডিএক্স কে সমাধিখণ্ডিত বা ডিএক্সি কে সমাধিখণ্ডিত, বেশ সমাধিখণ্ডিত করে দিই। দেখো কাটলাম, আবার দুটো 90 ডিগ্রি দুটো বিন্দু থেকে কেটে দিলাম, তাহলে কত হবে, 45 ডিগ্রি সমাধিখণ্ডক। তাহলে 45 ডিগ্রির যেখানে বৃত্তচাপ দুটি পরস্পরকে ছেদ করছে সেটা অঙ্কন করে নেবো। দেখো 45 ডিগ্রি পেলাম। এরপর তোমরা বইয়ের পৃষ্ঠা নম্বর 124, ঠিক আছে, সেখানে যদি দেখো এরপর যেটা বলে সমদ্বিখণ্ডক করা হয়ে গেল। সমদ্বিখণ্ডক করে আমরা সি এক্স সরি এক্স সি ওয়াই, এক্স সি ওয়াই, তার মানে এটার নাম হচ্ছে ওয়াই, ঠিক আছে। এক্স সি ওয়াই পেলাম। এটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে। এটা 45 ডিগ্রি। এই 45 ডিগ্রি এবার কি করতে হবে, এবার বলেছে যে যে সি ওয়াই যে রশ্মিটা আছে, সি ওয়াই রশ্মি, তার উপরে যে কোনো একটা বিন্দু আমরা নেবো, ঠিক আছে। উপরে ধরে নাও একটা, এখান থেকে কোনো নাম যেহেতু বলেনি, কোনো নাম বলা নেই, ঠিক আছে। আমি ধরে নিলাম এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটার নাম দিয়ে দিলাম আমি ডি, ঠিক আছে। এখানে আমরা এটা একবার দেখে নিই যেটা বলেছে।
যে সি ওয়াই রশ্মির উপর ড্যাশ বিন্দু আছে। তাহলে এই বিন্দুটা এবার বলছে সি ওয়াই থেকে 8 সেমি দৈর্ঘ্যের সিবি অংশ কেটে নিলাম। ও আচ্ছা, তাহলে এটা বি বিন্দু। ঠিক আছে, এখানে পরে বলে দিয়েছে। তারপর যেটা বলছে যে বি বিন্দু থেকে স্কেল ও কম্পাসের সাহায্যে সিএক্স এর উপর লম্ব আঁক। আচ্ছা, ঠিক আছে। এরপর বলছে বিন্দু ছেদ করলো, সুতরাং সমকোণী ত্রিভুজ বিসি হচ্ছে 8 সেমি, এত কোণ। আচ্ছা, তাহলে এবার দেখি। দেখো, তাহলে আমাকে 8 সেমিটা এখানে যে কোনো বিন্দু ধরা যাবে না, এখানে বিসি অংশটাও পরিমাপ করে নিলাম। এরপর সি থেকে পরিমাপ করে বি অংশটা কেটে নিলাম। বি অংশটা কাটলে এটার নাম দিলাম বি। এবার ওই বি বিন্দু থেকে, ঠিক আছে, বি বিন্দু থেকে একটা লম্ব আমরা অঙ্কন করব। দেখো, লম্ব অঙ্কন করলে কি হতে হবে, যে কোনো বিন্দু থেকে লম্ব অঙ্কন করার সময় এইভাবে ওই বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করতে হয়। ওই রেখাটিকে যে দুটি বিন্দুতে ছেদ করলো সেই দুটি বিন্দু থেকে আবার একটা, দুদিক থেকে দুটো বৃত্তচাপ, ঠিক আছে, যেখানে ছেদ করবে, কিন্তু বারবার একটা কথা বলছি, ছেদ করবে। তাহলে দেখো, একটা বিন্দুতে ছেদ করলো, এরপর আমরা এই বিন্দুর সঙ্গে অর্থাৎ বি বিন্দুর সঙ্গে এখানে যেখানে আমরা পরস্পর ছেদ করলো সেটাকে আমরা যুক্ত করব। ঠিক আছে, সেটার আমরা একটা নাম দিতেই পারি। দেখো, এটা আমরা যোগটাকে করি, তাহলে এটা আমরা যোগ করে নিই। প্রত্যেকটা জ্যামিতি, বারবার বলছি, জ্যামিতি যদি ভালো করে একবার শিখে নাও তাহলে দেখবে পরবর্তীতে কোনো অসুবিধা হবে না। ম্যাথের জ্যামিতিটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট। পাটিগণিত বীজগণিত নিয়ে পড়ে থাকলে জ্যামিতিটা কেউ ভালো করে শিখতে চায় না। ঠিক আছে, এবার আমরা এই অংশটার নাম দিলাম, ধরে নাও এ। এই অংশটা যেখানে ছেদ করলো সেটার নাম দিলাম এ। তাহলে এটা তো সমকোণ, এটা সমকোণ। তাহলে সমকোণ এবিসি একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এই কোণটা তো 90 ডিগ্রি হলো। দেখো, এটাই বলেছিলাম যে বিএসি, দেখো বলেছিলাম বিএসি 90 ডিগ্রি, বিএসি 90 ডিগ্রি, বিসি 8 সেমি, বিসি 8 সেমি, আর এসিবি 45 ডিগ্রি। তাহলে এটা হলো 45 ডিগ্রি, এটা হলো 8 সেমি, এবং এটা হলো 90 ডিগ্রি। লম্ব অঙ্কন করলাম 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। দেখো, সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম। এবার যদি এটা সমকোণী সমদ্বিবাহু হবে, কারণ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হবে, একটা 90 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, তাহলে আরেকটা কোণ তো 45। তাহলে যদি দুটো কোণ 45 ডিগ্রি হয়, তাহলে এই ত্রিভুজটাকে কি ত্রিভুজ বলবো? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, দেখো, তাহলে এখানে 4টে সমস্যা ছিল, 4টে সমস্যার আমরা সমাধান করলাম। এই 4টি সমস্যার সমাধান করতে গিয়ে তোমাদের কোথাও অসুবিধা হলে, বুঝতে না পারলে, বা যদি মনে হয় এগুলো আবার করানো প্রয়োজন, এগুলো বুঝতে পারলাম না, বারবার বলছি তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা সব সময় তোমাদের সাহায্যের জন্য পাশে আছি। আমরা তোমাদেরকে অঙ্ক শেখানোর জন্যই আছি। কোথাও কোনো অঙ্ক, কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাও। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো, এই আশা রাখি।